নমস্কার, আমি সোমক। ভ্রূণ পিশাচ বলে একটি গল্প আসছে বং ভুতুড়ে চ্যানেলে, লিখেছেন অঙ্কিতা ঘোষ। এবং এই গল্পটা বং ভুতুড়ে চ্যানেলের বার্থডে সেলিব্রেশন। প্রথমত এই চ্যানেলকে, বং ভুতুড়েকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এবং এই যে গল্পটা, সেটা পুরোটা শুনবে। এই গল্পের মধ্যে অনেক কিছু আছে, অনেক টুইস্ট আছে, অনেক অন্ধকার রাস্তা দিয়ে আমরা আলোর দিকে যাওয়ার চেষ্টা করব। এবং এই গল্প পাঠ করার সুযোগ হয়েছে আমার। গল্পটি পড়ে আমার খুব ভালো লেগেছে। তো অনেক অনেক ভালোবাসা তোমাদের চ্যানেলকে। মন দিয়ে শুনবেন গল্পটা। কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ভোরের আলো এখনো পুরোপুরি গ্রাম্য পরিবেশটাকে জাগিয়ে তোলেনি। গ্রামের বুক জুড়ে তখনও এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে। গাছের পাতায় পাতায় শিশিরের কণাগুলো ঝলমল করছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে মাটির বুক ছুঁয়ে সাদাটে ধোঁয়ার মতো এগিয়ে চলেছে হালকা কুয়াশা। বসন্তের হাওয়ায় গাছের পাতাগুলো আলতো করে জেগে উঠেছে। এর মধ্যেই হাতে হাত ধরে ধীর পায়ে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে দুজন তরুণ তরুণী। ওদের চোখে ফুটে উঠেছে একে অপরের প্রতি একরাশ ভালোবাসা। মেয়েটি হাসি মুখে বলছে, আমার তো আমার তো বিশ্বাসই হচ্ছে না, আর কটা দিন পরই আমাদের বিয়ে হবে। ছেলেটি উত্তর না দিয়ে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল আকাশের দিকে। মেয়েটি অধৈর্য হয়ে বলল, এই, তুমি কি ভাবছো বলো তো? ছেলেটি আকাশের দিকে তাকিয়েই বলল, ভাবছি যে আমার মতন একজন মানুষকে তোমার মতন একজন ভালো মেয়ে বিয়ে করে সুখী হতে পারবে তো, তাও আবার বাড়ির লোকের অমতে গিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি আমার পাশে থাকবে তো? আমার হাত ছেড়ে যাবে না তো? মেয়েটি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটির নিষ্পাপ চোখের দিকে। তারপর কোমল কণ্ঠে বলল, বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। যত কষ্টই আসুক, তুমি আমার সাথে থাকলে আমি সব সহ্য করতে পারবো। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, দিন সত্যি করে বলছি। ছেলেটির চোখ জলে ভরে উঠল। দুজনে তখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছল গ্রামের এক পুরনো সাঁকোর উপর। সাঁকোর নিচ দিয়ে ছোট্ট নদীটা ছলছল শব্দ তুলে অলসভাবে বয়ে চলেছে। সাঁকোর দুধারে কুয়াশার পর্দা যেন ওদের বাস্তব জগৎ থেকে আড়াল করে রূপকথার কোনো গল্পে নিয়ে চলেছে। চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। এই গল্পটি একা দুর্বল হৃদয়ের ব্যক্তিরা, বিশেষ করে রাতে, শুনবেন না। নমস্কার বন্ধুরা, বং ভুতুরে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বং ভুতুরে অরিজিনালসের বিশেষ নিবেদন, লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ভ্রূণ পিশাচ। সম্পূর্ণ কাল্পনিক প্রেক্ষাপটের ওপর এই গল্পটি লেখা হলেও এর প্রতিটি ছাওয়ায় লুকিয়ে আছে এমন কিছু বিষয় যা একেবারেই অবাস্তব নয়। গ্রাম বাংলার ভূতের গল্পের আবহ যেমন এতে আছে, ঠিক তেমনই আছে ভয়ঙ্কর কিছু নিয়মের ছোঁয়া, যেগুলো আজও অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। উপরন্তু এই গল্প পাঠ করেছেন একজন বিশেষ মানুষ, আমাদের সবার প্রিয় সোমক ঘোষ, অর্থাৎ আরজে সোমক। তার কণ্ঠে আজকের এই গল্প হয়ে উঠবে আরও জীবন্ত, আরও শিহরণ জাগানো। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, বং ভুতুরে নিবেদিত অঙ্কিতা ঘোষের কলমে ভ্রূণ পিশাচ। গল্প পাঠে রয়েছেন আরজে সোমক।
এই কি হলো তোমার? আচ্ছা, কি এত ভাবছো বলো তো? আরে মা কতক্ষণ ধরে ডাকছে, ওদিকে তো অনুষ্ঠান শুরু করতে পারছে না। ঘরে প্রবেশ করতে করতে বলল শৈবাল। সাবিত্রী যেন ভাবনার গভীর অতল থেকে হঠাৎ জেগে উঠে শৈবালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কি 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 বললে? শুনতে পেলাম না। শৈবাল স্ত্রীর পাশে বসে হেসে বলল, কেন, তোমার মনটা কোথায় ছিল শুনি? পুরনো প্রেমিকের কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ, আবার শুরু করলে তুমি? আচ্ছা 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 আচ্ছা, আর বলছি না, কিন্তু এখন নিচে যাও, সাধের অনুষ্ঠান শুরু করতে হবে যে। আর তুমি তো জানোই, একটু দেরি হলেই মা একবারে গর্জে উঠবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। সাবিত্রী ধীরে ধীরে নিচে নেমে এলো। আজ তার সাধের অনুষ্ঠান। বড় করে হচ্ছে না ঠিকই, তবে গ্রামের রীতি মেনে প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়াপড়শিরা সবাই উপস্থিত হয়েছে। সাবিত্রীকে আসনে বসিয়ে আশেপাশে মহিলারা কোলাহল হাসি ঠাট্টায় মেতে উঠল। সাবিত্রীর শাশুড়ি আশা দেবী সাবিত্রীর সামনে বাহারি সব খাবার সাজিয়ে স্নেহ ভরে মাছের টুকরো আর ভাত নিয়ে সবে সাবিত্রীকে খাওয়াতে যাবেন, ঠিক তখনই এক শান্ত কণ্ঠ ভেসে এলো দরজার দিক থেকে। আমায় একটু জল দেবেন মা? সবকটা চোখ একসঙ্গে ঘুরে গেল সেই কণ্ঠের উৎসের দিকে। উঠোনের ওপারে দোরগোড়ায় দাঁড়িয়ে এক আশ্চর্য রকমের সুদর্শন সাধু পুরুষ। তার দীর্ঘ দাড়ি, কাঁধ অবধি লম্বা কালচে চুল, পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কমণ্ডলু। আশা দেবী ভীষণ খুশি হয়ে বললেন, শুভ দিনে সাধুর আগমন, এ যে মঙ্গলের ইঙ্গিত। কি সৌভাগ্য আমাদের। ওরে, তোরা ওনাকে ভেতরে নিয়ে আয়। মহিলারা সাধুর পা ধুয়ে দাওয়ায় আসন পেতে বসালো। তার সামনে থালায় সাজিয়ে দেওয়া হলো পঞ্চব্যঞ্জন। সাবিত্রী পায়েসের বাটি নিয়ে সাধুর সামনে রাখল। তখন ওদের চোখাচোখি হতেই অদ্ভুত এক হাসি ফুটল সাধুর মুখে। আপনি শুরু করুন বাবা, আমি আপনাকে বাতাস করে দিচ্ছি। সাধু শান্তভাবে তৃপ্তি করে খেতে শুরু করলেন। খাওয়া শেষে আশাদেবী চাল, ডাল, শাক, সবজি আর কিছু অর্থ সাধুর হাতে তুলে দিলেন। সাধু তা গ্রহণ করে বললেন, আমি তোদের আপ্যায়নে সন্তুষ্ট হয়েছি। এই নে, এই নে আমার কমণ্ডলের জল। এটা তোদের বৌমাকে খেতে বল এখনই। মায়ের আশীর্বাদ আছে এতে। সুস্থ সবল সন্তান হবে ওর। এনে খেতে বল ওকে। আশা দেবী সেই কমণ্ডলু মাথায় ঠেকিয়ে নিয়ে সাবিত্রীর হাতে তুলে দিলেন। সাবিত্রী একবার তাকালো সাধুর দিকে। সাধুর সেই তীক্ষ্ণ হাসি দেখে সাবিত্রীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আশা দেবী বললেন, খেয়ে নাও বৌমা, এতে তোমার সন্তানেরই মঙ্গল হবে। নিজের দ্বিধা চেপে রেখে সাবিত্রী এক ঢোকে সেই জল পান করল। এরপর সাধু আর কারো দিকে না তাকিয়ে ধীরে ধীরে চলে গেলেন। এই ঘটনার পর মাসখানেক কেটে গেছে। নিজের নবজাতক শিশুকে কোলে নিয়ে দেওয়ালে ঠেস দিয়ে আঁতুড় ঘরের মলিন আলোয় বসে আছে সাবিত্রী। সদ্য মাতৃত্বপ্রাপ্ত মা হয়েও ওর চোখের কোণে জল জমেছে। নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সবেমাত্র চুপ করেছে। আঁতুড় ঘরের বাইরেও ভিড় জমে গেছে। আশা দেবী বুক ফাটা কান্না জুড়েছেন।
সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমার নাতিটা মরে গেল রে, মরে গেল, সব শেষ হয়ে গেল। কথাগুলো শৈবালের বুকে বজ্রপাতের মতো পড়ল। তবুও নিজেকে সামলে নিয়ে এসে বলল, আহা, কেঁদো না মা, কেঁদো না। কপালে যা আছে তাই তো হবে, তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। জানি না বাবা, কিছুই তো বুঝতে পারছি না। তোর বউকে কত ভালো মন্দ খাওয়ালাম, যত্ন করলাম, তবু এমন রুগ্ন বাচ্চা জন্ম দিল কিভাবে? এ কোন পাপের ফল আমরা ভোগ করছি কে জানে। সাবিত্রী ধীরে ধীরে নিজের মুখ তুলে অস্ফুটে ক্ষীণ কণ্ঠে বলল, ঠিকই বলেছেন মা, এটা হয়তো আমারই কোনো পাপের ফল। এ আমারই পাপের ফল। সব দোষ আমার, সব সব দোষ আমার আমার। নিজের বুকের মধ্যে সন্তানকে জড়িয়ে ধরল সাবিত্রী। কিন্তু তখন কেবল শিশুটির দেহটুকুই আঁকড়ে ধরা গেল, প্রাণ ততক্ষণে শরীর ছেড়েছে। সেই বিভীষিকাময় ঘটনার পর পেরিয়ে গেছে গোটা একটা বছর। দীর্ঘ প্রতীক্ষা ও প্রার্থনা শেষে আবার মা হয়েছে সাবিত্রী। এবারে ওর কোল আলো করে এসেছে একটি কন্যা সন্তান। শিশুটিকে প্রথমবার কোলে নেওয়ার পর সাবিত্রীর মন থেকে গতবারের সেই অপূরণীয় ক্ষতি, সেই সন্তান হারানোর শোক, সেই দগদগে বেদনা সব যেন মিলিয়ে গেল। এই শিশুটি আগের বারের শিশুটির মতো রুগ্ন নয়, বেশ সুস্থ, হৃষ্টপুষ্ট, চটপটে। এই শিশুটির শরীরে অসুস্থতার এক টুকরো ছায়াও নেই। শৈবালও নিজের সন্তানকে দেখে অনেকটা হালকা হয়েছে। গোটা বাড়িতেই উচ্ছ্বাস ফিরে এসেছে। সাবিত্রীর মুখে অনেক দিন পর পূর্ণাঙ্গ হাসি দেখা গেল। এক রাতে আকাশ জুড়ে কুণ্ডলি পাকানো ঘন কালো মেঘ জমে উঠল। আঁতুড় ঘরের জানলার বাইরে অঝরে ঝরে চলেছে শ্রাবণের বৃষ্টি। এক নাগাড়ে হয়ে চলা বৃষ্টির শব্দকে ছিন্ন করে মাঝে মাঝে বাজ পড়ছে দূর আকাশে। পাখিরা অনেক আগেই গা ঢাকা দিয়েছে। আঁতুড় ঘরে কুপি জ্বলছে টিমটিম করে। সাবিত্রী নিজের কন্যাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল। হঠাৎ শিশুটি অস্বাভাবিকভাবে নড়ে উঠল, চোখ মেলে তাকালো। সাধারণত সদ্যজাত শিশুরা ঘুম ভাঙলেই যেভাবে কেঁদে ওঠে, এই শিশুটি তেমন কিছুই করল না। উপরন্তু ঘরের আধখোলা জানলার দিকে তাকিয়ে বিকৃতভাবে হাসল। দূরে কোথাও বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের হালকা নীলাভ আলোর ঝলকে শিশুটির চোখে মুখে দেখা গেল একটা পৈশাচিক ভাব। শরীরটা ঝাড়া দিয়ে মুখটা খুলে হাঁ করে ঘরের চালের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা বিকৃত কণ্ঠ। শব্দটা কানে যেতেই সাবিত্রী চমকে উঠে বসল। তখনই ওর কানের পাশ ঘেঁষে ডানা ঝাপটিয়ে কিছু যেন উড়ে গেল। সাবিত্রী বলে উঠল, ঘরে কোনো পাখি টাকি ঢুকলো নাকি? এ বাবা, দেখেছো
জানলাটা খুলে গেল কি করে? যাই, আগে জানলাটা বন্ধ করে আসি, নাহলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে তো। তাড়াতাড়ি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিল সাবিত্রী। কুপির টিমটিমে আলোয় শিশুটির ঘুমন্ত মুখটা দেখে সাবিত্রীর প্রাণ জুড়িয়ে গেল। মেয়ের কাছে এসে ওর কপালে স্নেহের একটা চুমু এঁকে দিল। আর তখনই শিউরে উঠল সাবিত্রী। শিশুটির শরীর বরফের মতো ঠান্ডা ও নিস্পন্দ। সোনা, ওঠ মা। কি রে, কি হলো তোর? সাড়া দিচ্ছিস না কেন? সাড়া দিচ্ছিস না কেন? এই, কি হলো? কি হলো রে? কোনো সাড়া নেই। সাবিত্রী শিশুটিকে কোলের ওপর তুলে নিয়ে অস্থির হয়ে চিৎকার করে উঠল, সর্বনাশ! ওরে বাবা গো, কে আছো গো? তোমরা কে কোথায় আছো? একবার এসো। আমার কোলটা আবার ফাঁকা হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ওর কান্নার রোল ঘরের দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। আঁতুড় ঘরের সামনে একে একে জড়ো হয়ে গেল পরিবারের সদস্যরা। আশা দেবী ঘরের কাছে এসে ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে বৌমা? অমন ভাবে কাঁদছো কেন? সব শেষ হয়ে গেল মা। আপনার নাতি আর নেই। এবারও মা ষষ্ঠী আমার কোল খালি করে দিল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সেই রাতে বজ্রপাতের রণন আর সাবিত্রীর কান্না মিশে গিয়ে এক বিষাদের ঝড় বইয়ে দিল গোটা বাড়িতে। এরপর বছরের পর বছর সাবিত্রী বারবার মা হয়, কিন্তু প্রতিবারই আঁতুড় ঘরেই এক অদ্ভুত ব্যাখ্যাতীত মৃত্যুর ছায়া নেমে আসে। বাচ্চাগুলো জন্ম নেয় আর কিছুদিনের মধ্যেই নিথর হয়ে যায়। প্রথম এক দুবার শৈবাল ভেবেছিল এসব কেবলই ওদের দুর্ভাগ্য কিংবা কাকতালীয় ঘটনা, কিন্তু একই ভয়ঙ্কর দৃশ্য বারবার ফিরে আসতে দেখে ওর বুকের ভেতরেও একটা সন্দেহের কাঁটা গেঁথে বসে যায়। আশাদেবীরও মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি হয়তো এই সংসারের ভবিষ্যৎকে গিলে ফেলছে। এই হতাশা আর উদ্বেগের মাঝেই একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ল তার ছেলেবেলার বন্ধু বিষ্ণু। শৈবালের জীবনে যে দুঃখের ছাপ পড়েছে সেটার কারণ অনুমান করেই বিষ্ণু বলল, আমার মনে হয় তুই ঠিকই ভাবছিস, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের ওদিকে ঘাটলাপাড়ি শ্মশানের নাম শুনেছিস? শৈবাল ভুরু কুঁচকে চিন্তা করে বলল, মনে হয় শোনা শোনা লাগছে, বুঝলি। সেখানে রুদ্রপলাশ নামে এক তান্ত্রিক আছেন। লোকটার নাকি অলৌকিক ক্ষমতাও রয়েছে। ওনাকে যদি পুরো ঘটনাটা বলা যায় তাহলে আমার মনে হয় উনি তোদের সাহায্য করতে পারবেন। শৈবালের চোখে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বুঝলি। তোর বৌদি তো আবার সন্তানের জন্ম দিতে চলেছে, আর সেই নিয়ে বাড়ির সকলে একবারে আতঙ্কিত হয়ে আছে। আর সময় নষ্ট না করে আমি বরং কালই ওই ঘাটলাপাড়ি শ্মশানে যাব, ওই তান্ত্রিকের কাছে। ঠিক আছে, আমি বাবাকে সব বলে রাখবো। তুই সময় মতো শ্মশানে চলে আসিস। ঘাটলাপাড়ি শ্মশানের এক কোণে যজ্ঞের আগুন জ্বলছে দাউ দাউ করে। সামনে বসে আছেন রুদ্রপলাশ তান্ত্রিক। তার মাথা মুণ্ডিত, কপালে টাটকা রক্তের ফোঁটা, চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। তার সামনে একটি মৃত মানুষের মাথার খুলি রাখা আছে। তান্ত্রিক গভীর মনোযোগের সঙ্গে মন্ত্র পাঠ করছেন।
ওম রাং কালী কালী মহাকালী চণ্ডিকা চামুণ্ডে ঘোররূপিণী ওম ওম ফট স্বাহা। এমন সময় সেখানে উপস্থিত হলো শৈবাল আর ওর বন্ধু বিষ্ণু। তান্ত্রিক আর চোখে ওদের দিকে তাকিয়ে ইশারা করে বসতে বললেন। ওরা গিয়ে তান্ত্রিকের সামনে বসল। তান্ত্রিক আবার চোখ বন্ধ করে মন্ত্র পাঠে ডুব দিলেন। ওম রাং কালী কালী মহাকালী চণ্ডিকা চামুণ্ডে ঘোররূপিণী ওম ওম ফট স্বাহা। রাং কালী কালী মহাকালী চণ্ডিকা চামুণ্ডে ঘোররূপিণী ওম ওম ফট স্বাহা। প্রায় আধ ঘন্টা পরে মন্ত্রোচ্চারণ থামিয়ে তান্ত্রিক এক হাতে তুলে নিলেন সেই মড়ার মাথার খুলি। খুলির ভেতরে কাঁচা মদ ঢেলে সেটা এক নিঃশ্বাসে সাবার করলেন। তারপর খালি খুলিটা নামিয়ে রেখে নিজের লালচে চোখের দৃষ্টি নিক্ষেপ করলেন বিষ্ণুর দিকে। বল, কি বলতে এসেছিস? আগে এই আমার বন্ধু শৈবাল, ওর কথাই আপনাকে বলেছিলাম। আসলে ওর স্ত্রী আবারও পোয়াতি হয়েছে। পরপর এতগুলো সন্তান জন্মানোর পরেই ওভাবে মারা গেছে, তাই এবারে ওরা খুব আতঙ্কে রয়েছে। তান্ত্রিক মাথা দুলিয়ে শৈবালকে প্রশ্ন করলেন। কিরে, তোর বউ ক মাসের গর্ভবতী? আগে 9 মাস। তাহলে তো আর বেশি সময় নেই। চল, তোর বাড়ি নিয়ে চল আমায়, দেখি আসল ব্যাপারটা কি। তান্ত্রিক শৈবালের সঙ্গে ওদের বাড়িতে প্রবেশ করলেন। বাড়ির ভেতর তখন এক অদ্ভুত শান্ত নীরবতা। রান্নাঘরে আশাদেবী উনুনের সামনে বসে রান্নায় ব্যস্ত, আর সাবিত্রী রান্নাঘরের দাওয়ায় বসে আনাজ কাটছে। তান্ত্রিক ধীর পদক্ষেপে উঠোনে প্রবেশ করা মাত্রই সাবিত্রীর গর্ভের ভেতর বাচ্চাটা হঠাৎ অস্বাভাবিকভাবে নড়ে উঠল। সাবিত্রী আঁতকে উঠে দুহাত পেটের উপর চেপে ধরল। শৈবাল হাঁক দিয়ে ডাকল, কই গো, এই দেখো তান্ত্রিক বাবাকে নিয়ে এসছি সঙ্গে করে। আরে তোমরা কি কোথায় আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো দেখি তাড়াতাড়ি। তান্ত্রিক এসে উঠোনের পাশে দাওয়ায় বসলেন। সাবিত্রী ও আশাদেবী মাথায় ঘোমটা টেনে তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিক সাবিত্রীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বস মা, আমার সামনে এসে বস। সাবিত্রী বসল। তান্ত্রিক আশাদেবীকে বললেন, মা, একটা মাটির সরা নিয়ে আয় তো, ওতে একটু জল ভরে আনিস। এক্ষুনি আনছি বাবা। আশাদেবী তাড়াতাড়ি একটা জল ভরা সরা এনে মাটিতে নামিয়ে রাখলেন। তান্ত্রিক সাবিত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি যা মন্ত্র বলছি তা 3 বার বলবি, তারপর এই সরার জলে 3 বার ফুঁ দিবি। আগে বাবা ঠাকুর। ঘরে তখন গা ছমছমে নীরবতা। তান্ত্রিক গভীর স্বরে এক অচেনা মন্ত্র পড়তে আরম্ভ করলেন। ওম রিং বীজং শত্রুহন্তি গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। ওম রিং বীজং শত্রুহন্তি গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। ওম রিং বীজং শত্রুহন্তি গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। সাবিত্রীও এই মন্ত্র 3 বার উচ্চারণ করল। তারপর সরার জলে 3 বার ফুঁ দিল।
এরপর তান্ত্রিক সরাটা নিজের সামনে টেনে নিয়ে চোখ বুঝলেন। তখনই যেন অন্য এক জগৎ খুলে গেল তার সামনে। তার কানে ভেসে এলো বিচ্ছিন্ন কিছু শব্দ, কোনো তরুণ তরুণীর গোপন প্রেমালাপের ফিসফিসানি শব্দ, তারপরেই মেয়েলি কান্নার স্বর। কোনো পুরুষের আর্ত চিৎকারে কেঁপে উঠল চারপাশ। কেউ যেন করুণ স্বরে জল চাইল। দূরে কোথাও একটা কাক চিৎকার করছে। মাথার উপর বনবন করে ঘুরছে কয়েকটা পাখি। তাদের ডানার ফড়ফড়ানি শব্দে বাতাস কেঁপে উঠছে। তারপরই শোনা গেল সদ্যজাত শিশুর কান্না, এবং সব শেষে এক তীব্র বজ্রপাতের শব্দে তান্ত্রিক আঁতকে উঠে চোখ খুললেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে তখনও তান্ত্রিকের মুখের দিকে তাকিয়ে আছে। আশাদেবী ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, কিছু বুঝলেন? প্রতিশোধ, প্রতিশোধ! কেউ তোদের থেকে প্রতিশোধ নিচ্ছে। তান্ত্রিকের মুখে প্রতিশোধ শব্দটা শুনেই শৈবাল আঁতকে উঠল। প্রতিশোধ? কি বলছেন বাবা? কিন্তু আমাদের উপর কেউ কেন প্রতিশোধ নিতে যাবে? আমরা তো জীবদ্দশায় কারোর কোনো ক্ষতি করিনি। তবে বাছা, আমাদের কোন ব্যবহারে কার কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আমরা সব সময় বুঝতে পারি? কিন্তু তোদের বাড়িতে কেউ কারো গভীর ক্ষতি করেছে, কারো মনে তোরা কেউ প্রচণ্ড আঘাত দিয়েছিস। এই আঘাতের ধাক্কা সহ্য করতে না পেরে সে উঠে পড়ে লেগেছে তোদের সর্বনাশ করতে। সাবিত্রীর মুখ শুকিয়ে এলো। দু হাত পেটে চেপে ধরে যেন শক্ত করে আঁকড়ে রাখতে চাইল নিজের সন্তানকে। কে কে ক্ষতি করছে বাবা আমাদের? আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? না মা, ওই ক্ষমতা কেবল ঈশ্বরেরই আছে। আমি তো সামান্য একজন মানুষ। তবে আমি এইটুকু বলতে পারি, যে তোদের ক্ষতি করছে সে অতি নিম্নমার্গের সাধক, তবে কোনো সাধারণ কেউ নয়। না, আমাদের চেনা জানা তো কোনো সাধক তেমন নেই। আচ্ছা মা, তুমি কাউকে চেনো? না রে বাবা। সাবিত্রী, তুমি কাউকে চেনো? মানে যে ওই সাধনা টাধনা করে আর কি, আমাদের বিয়ের আগে চিনতে? সাবিত্রীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। সে কিন্তু কিন্তু করে বলল, হ্যাঁ, মানে না, আমি কোনো সাধককে চিনি না। তান্ত্রিকের চোখে তীক্ষ্ণ দৃষ্টি নেমে এলো। তোরা সত্যি বলছিস তো? এমন কাউকে তোরা চিনিস না যাকে এক সময় প্রচণ্ডভাবে ঠকিয়েছিস, আঘাত দিয়েছিস? ডাক্তার, মোক্তার আর ওঝা বা তান্ত্রিককে মিছে কথা বললে কিন্তু বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। আবারও বলছি, ভেবে চিনতে বল। শৈবাল সোজা হয়ে বসে বলল, আগে না বাবা, আমরা তো এমন কাউকে চিনি না। আর সত্যি কথা বলতে আমরা কোনোদিন এমন কাজ করিনি যাতে অন্যের ক্ষতি হয়। তান্ত্রিক কিছুক্ষণ গভীর নীরবতায় বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, বলছিস যখন, মেনেই নিলাম। আচ্ছা, একটা কথা বল, কোনো সাধক কি এই কদিনে এই বাড়িতে এসেছিল? মনে করে বল তো দেখি। না তো, মানে সেই রকম কেউ। হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো। মনে আছে বৌমা, তুমি যখন পেত্তম্বার পোয়াতি হলে তখন একজন সাধু বাবা এসেছিল,
তোমার স্বাদের দিন মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে। সে কি, কোন দিন? তোমরা আমাকে তো কিছু বলোনি। তখন তো অত কথা ভাবিনি, আজ তান্ত্রিক বাবা বললেন বলে মনে পড়ল। শুভ দিনে সাধুর আগমন হয়েছিল বলে আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম, পেট ভরিয়ে খাবার খাইয়েছিলাম। তারপর একটু চাল ডাল আনাজ আর কিছু টাকা পয়সাও দিয়েছিলাম। তান্ত্রিক এবারে সাবিত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ও কি তোকে কিছু খেতে দিয়েছিল মা? ওই সাধুর কমণ্ডলুতে একটু জল ছিল, যাওয়ার আগে বলেছিল ওই জল খেলে আমার সন্তানের মঙ্গল হবে, ওতে নাকি মায়ের আশীর্বাদ রয়েছে। তান্ত্রিকের চোখে দেখা গেল এক অদ্ভুত আশঙ্কা। তুই খেয়েছিলি নাকি? হ্যাঁ বাবা, খেয়েছিলাম। এই কথা শুনে তান্ত্রিকের মুখের রং বদলে গেল। সর্বনাশ! ওরে মূর্খ, ও তোর গর্ভে পিশাচ চালনা করেছে রে। কোনো সাধারণ পিশাচ নয়, একেবারে ভ্রূণ পিশাচ। বাতাস যেন হঠাৎ থেমে গেল। সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তান্ত্রিকের দিকে। ভ্রূণ পিশাচ আসলে কি বাবা? ভ্রূণ পিশাচ তন্ত্রচর্চার এক নিষিদ্ধ গর্ভবন্ধন ক্রিয়া। এই নিষিদ্ধ সাধনা কেবলমাত্র চণ্ডরিণী নামে এক বিশেষ তান্ত্রিক গোষ্ঠী সম্পন্ন করতে পারে। এ অতি নিম্নমানের সাধনা। তারা এই পিশাচকে নির্দেশ দিয়ে মাতৃগর্ভে স্থাপন করে। এই পিশাচ হল প্রাচীন অশান্ত আত্মা, যে জীবদ্দশায় কোনোদিন সুস্থ সন্তান প্রসব করতে পারেনি, কিংবা যার প্রতিটি সন্তান জন্মের অল্প দিনের মধ্যেই মারা গেছে। মাতৃত্বের সেই অপূর্ণ আকাঙ্ক্ষা আর বেদনা তাকে পরিণত করেছে এক বীভৎস পিশাচে। আমরা তন্ত্রবিদ্যায় এই পিশাচকে বলি ভ্রূণ পিশাচ। যদি কোনো গর্ভবতী নারীর গর্ভে তান্ত্রিক ক্রিয়া মেনে এই পিশাচকে স্থাপন করা হয়, তবে সে যতবার মা হবে, প্রতিবারই তার সন্তান জন্মের পর আঁতুর কাটার আগেই মরে যাবে। সাবিত্রীর চোখে জল। ও কাঁদতে কাঁদতে বলল, এবারে আমরা কি করব বাবা? আমার সন্তানকে বাঁচানোর কি কোনো উপায় নেই? সাবিত্রীর কান্না দেখে তান্ত্রিকের মুখের কড়া ভাবটা খানিকটা নরম হলো। আশ্বাসের সুরে তিনি বললেন, চিন্তা করিস না মা, তুই ঠিকই মা হবি। আমি এসে পড়েছি যখন, তখন তোর মাথা থেকে এই অভিশাপ আমি কাটাবই। তবে এখন কিছুদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা? মানে কতদিন অপেক্ষা করতে হবে? বাচ্চা জন্মানো অবধি অপেক্ষা করতেই হবে। বাচ্চার জন্মের ঠিক 3 দিনের মাথায় ভ্রূণ পিশাচ ভেদন নামে এক উল্টো ক্রিয়া করা যাবে। ইয়ে মানে বাবা, এই ক্রিয়া কি একটু আগে করা যায় না? আপনি তো বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থাটা। সব কিছুরই একটা নিয়ম আছে। এই ক্রিয়া বাচ্চা জন্মানোর আগে করা যায় না। এই ক্রিয়ার মূল উপকরণ বাচ্চা না জন্মালে পাওয়া যায় না। ওই উপকরণটা কি বাবা? তান্ত্রিক ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টানলেন, কিন্তু একটিও শব্দ উচ্চারণ করলেন না। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন ভোরবেলা ঘাটলাপাড়ি শ্মশানের এক কোণে তান্ত্রিক রুদ্রপলাশের কুটিরের সামনে আগমন হলো শৈবালের। ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা, শুনছেন? আমি শৈবাল। বাবা ঠাকুর,
ও বাবা ঠাকুর, শুনতে পাচ্ছেন? তান্ত্রিকের ঘুম ভীষণ কড়া, সহজে এই ঘুম ভাঙানো সম্ভব নয়। শৈবাল ক্রমাগত ডেকে চলল, কিন্তু ভেতর থেকে কারো কোনো সাড়া এলো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শৈবাল দরজায় বার কয়েক করাঘাত করল। এবারে তান্ত্রিক ধড়মড়িয়ে উঠে দরজা খুললেন। বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে শৈবাল। তান্ত্রিক ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শৈবাল? এত ভোরে এই হট্টগোল করছো কেন? গতকাল রাতে আমার ছেলে হয়েছে বাবা, আপনি বলেছিলেন খবর দিতে, তাই এলাম আর কি। তান্ত্রিক কিছুক্ষণ চুপচাপ শৈবালের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছু একটা চিন্তা করে তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা তুই যা, আগামীকাল আমি তোর বাড়ি যাব ঠিক রাত 12টার পর। তুই শুধু একটা কাজ করবি, তোদের বাড়িতে বড় কোনো পাত্র আছে? বেশ বড় পাত্র লাগবে। আগে হ্যাঁ বাবা, ধান সেদ্ধ করার বড় পাত্র আছে, উঠোনের পাশেই আছে। আবার আলাদা করে উনুনও রয়েছে ওই ধান সেদ্ধ করার জন্য, বুঝলেন? বেশ, কাল রাত 12টার পর ওই পাত্রে জল ফোটানো শুরু করবি। আমি প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে ঠিক সময় মতো চলে যাব। আর শোন, আমি যে ওই রাতে আসবো এ কথা কারোর সঙ্গে আলোচনা করবি না। বিশেষত যেই ঘরে তোর বউ আর বাচ্চা থাকবে সেই ঘরে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবি না। এখন যা, এই সময় বেশিক্ষণ বাইরে থাকা ঠিক নয়। তান্ত্রিকের গলার দৃঢ় সুরে আর কিছু বলার সাহস পেল না শৈবাল। অবসন্ন মনে অজানা আশঙ্কা বুকে নিয়ে ও ধীরে ধীরে তান্ত্রিকের কুটি ছেড়ে বেরিয়ে গেল। অমাবস্যার রাত। কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বজ্রপাতের গর্জনে কেঁপে উঠছে গোটা গ্রাম। বাড়ির দাওয়ায় বসে শৈবাল তৃষ্ণার্ত কাকের মতো তাকিয়ে আছে দোরগোড়ার দিকে। মনে মনে ভাবছে, এই এত ঝড়ঝঞ্ঝার মধ্যে ঠাকুর বাবা আসতে পারবেন তো? উঠোনের একপাশে টিনের চালের ওপর খড়ের ছাউনি দেওয়া উঁচু ঢিবির ওপর উনুন জ্বালানো হয়েছে। বিশাল পাত্রে টকবক করে ফুটছে জল। এমন সময় দোরগোড়া এসে দাঁড়ালেন তান্ত্রিক। শৈবাল তাকে দেখে উত্তেজিত হয়ে বলল, বাবা আপনি এসেছেন? আমি তো ভাবছিলাম বোধহয় এই ঝড় বৃষ্টিতে আপনি বোধহয় আসতেই পারবেন না। একবার যখন বলেছি আসবো, তখন তো আসতে আমি বাধ্য। শৈবাল হন্তদন্ত হয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে এসে বলল, আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর বাবা। ও হওয়ার পর থেকে আমরা একটু আনন্দ করতে পারিনি। এইমাত্র কটা দিন আমাদের সঙ্গে যা কেটেছে সে আর কি বলবো আপনাকে, বলুন। বারবার মনে হচ্ছে যেন চোখ বুঝলেই সেই শয়তান পিশাচ এসে আমার ছেলেটাকে নিয়ে যাবে। এই আশঙ্কায় আমরা রাতের বেলা কেউ ঘুমোতে পারেনি ঠাকুর বাবা। সবাই রাত্রেবেলা জেগে পাহারা দিয়েছি আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর বাবা। পিশাচ আসবে বলে তোরা যদি দিন রাত জেগে না থাকতিস তাতেও কিছু যেত আসতো না। পিশাচ এসে তোর বাচ্চাকে নিয়ে যেত না। বেকার বেকার কষ্ট করলি। পাহারা দেওয়ার হলে আমি তো তোকে আগেই বলতাম। ঠাকুর বাবা, ঘর পোড়া গরু কিনা সিঁদুরে মেঘ দেখলেই যে ডরাই। যাকে আপনি ওই উপকরণটা এনেছেন তো, যেটা ছাড়া নাকি ক্রিয়া সম্পন্ন হবে না বলেছিলেন? কিন্তু ঠাকুর বাবা আপনার হাতে তো কোনো ঝোলাই দেখতে পাচ্ছি না। তবে কি অন্য কেউ উপকরণ নিয়ে আসবে? তান্ত্রিকের চোখে অদ্ভুত এক দৃষ্টি ঝলসে উঠল। তুই বড় বেশি ব্যস্ত হয়ে পড়ছিস। যা, গিয়ে বউ বাচ্চাকে নিয়ে আয়। আর তোর মা কোথায়? মাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি, বুঝলেন।
আসলে মায়ের বয়স হয়েছে তো, আর ক্রিয়া যদি ভয়ঙ্কর হয় তাহলে তাহলে মা সহ্য করতে পারবে না ঠাকুর বাবা। তাই ভালো করেছিস, যা বউ বাচ্চাকে নিয়ে আয়, আমি এখানেই অপেক্ষা করছি। শৈবাল দোতলার দিকে মুখ উঁচিয়ে বলল, সাবিত্রী, সাবিত্রী, আরে তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে এসো, আর ঠাকুর বাবা এসেছেন যে, আর তাড়াতাড়ি এসো। সাবিত্রী তখন ছেলেকে কোলে নিয়ে বসেছিল। স্বামীর ডাক শুনে পুত্রকে সঙ্গে নিয়ে ও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে এখন। বাইরে ঝড় বৃষ্টির দাপটে বারান্দায় জ্বালানো কুপিগুলো নিভে গেছে। ছেলেকে বুকে করে নিয়ে সাবিত্রী অতি সাবধানে পা ফেলে সিঁড়ির দিকে এগোচ্ছে। এমন সময় ঝটফট করে ডানা ঝাপটানোর শব্দ হলো। সাবিত্রী চমকে পেছনে তাকালো। ঘুটঘুটে অন্ধকার। খুব কাছ থেকে শোনা গেল ভয়ানক কর্কশ একটি ডাক। সাবিত্রী চমকে উঠল। ওর হাত থেকে ঘুমন্ত শিশুটি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই সে সামলে নিল। ঠিক তখনই সাবিত্রীর হাতে শুরু হলো তীব্র যন্ত্রণা। যেন হঠাৎই শিশুটির ওজন বস্তা ভর্তি ইটের মতো ভারী হয়ে গেছে। সদ্যজাত শিশুর কি এত ওজন হয়? সাবিত্রী স্বামীকে চিৎকার করে ডাকতে গেল, কিন্তু কণ্ঠনালীতে শব্দ আটকে গেল। কোমরের নিচ থেকে অবশ হয়ে পড়ল সাবিত্রী। ওর পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হলো, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সাবিত্রীর এত সময় লাগছে কেন শৈবাল? সেই তো। আচ্ছা, আপনি আপনি দাঁড়ান, আমি আবার গিয়ে দেখছি। না না, তুই একা যাস না, আমিও যাচ্ছি। সাবিত্রী টলমল পায়ে এগিয়ে এলো বারান্দার রেলিংয়ের দিকে। নিচেই দেখা যাচ্ছে উঠোন। বাইরের বজ্রপাতের ঝলকে মুহূর্তের জন্য আলোকিত হচ্ছে চতুর্দিক। আর ঠিক তখনই ওর কানের পাশে ওর নিজেরই কণ্ঠ ভেসে এলো। কি করবি, কি করবি এই বাচ্চাটাকে রেখে? এও তো মরবে, তোর কোল শূন্য করে এও চলে যাবে। কেন বারবার এমন হবে? তার চেয়ে ভালো আজ তুই নিজে হাতে শেষ করে দে ওকে। গলাটা টিপে ধর না। দেখ ছোট্ট গলাটা একবার টিপলেই সব শেষ হয়ে যাবে। নাহলে এটাকে ফেলে দে উঠোনে। মাথাটা থেতলে যাবে, শরীরের হাড়গুলো মুট মুট করে ভেঙে যাবে, প্রাণটা নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে। কত মজা হবে। ফেল তাড়াতাড়ি করে ফেল। মন্ত্রমুগ্ধের মতো শিশুটিকে মাথার ওপর তুলে ধরল সাবিত্রী। মুখে এক পৈশাচিক হাসি দেখা দিল। শিশুটিকে দলা পাকিয়ে সবে ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক সেই সময় সাবিত্রী, দাও ছেলেটাকে। একটা চিৎকার করে ছুটে এসে শিশুটিকে কেড়ে নিল শৈবাল। আর সঙ্গে সঙ্গেই সাবিত্রী শুনতে পেল সেই কর্কশ ডাক। তুমি এটা কি করতে যাচ্ছিলে সাবিত্রী? তুমি মা নাকি রাক্ষসী? হ্যাঁ, ওকে কিছু বলে লাভ নেই। পিশাচ ওকে নিয়ন্ত্রণ করছে। পিশাচ জানে এই সময় বাচ্চাটাকে মেরে ফেললে ওকে একেবারের জন্য ধ্বংস করা যাবে না। নিয়ম মেনে এই ক্রিয়া সম্পন্ন না করলে এই পিশাচের হাত থেকে নিস্তার নেই। দে, বাচ্চাটাকে আমার হাতে দে। তান্ত্রিক বাচ্চাকে কোলে নিতেই সে কেঁদে উঠল। সাবিত্রী তখন নিজের জ্ঞান ফিরে পেয়েছে। বাবা ঠাকুর, ও ভয় পাচ্ছে মনে হয়। আমাকে দিন, আমি চুপ করাচ্ছি। না, সময় নেই। ভোর হওয়ার আগে এই ক্রিয়া শেষ না হলে তোর গর্ভের পিশাচ কোনো দিনও নষ্ট হবে না। আগামী দিনেও তোর কোনো সন্তান বাঁচবে না। চল, নিচে চল তাড়াতাড়ি। ওরা তিনজন নিচে নামল। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে প্রচণ্ড ঝড়। এই যেন কোনো অশনি সংকেত। উঠোনে বৃষ্টির মধ্যেই শিশুটিকে কোলে নিয়ে বসে পড়লেন তান্ত্রিক। শুরু করলেন ভ্রূণ পিশাচ ভেদন ক্রিয়া। গোটা বাড়িতে ধ্বনিত হল তান্ত্রিকের কণ্ঠস্বর। ওম
ওম হ্রিং ভ্রূণ পিশাচ দহনায় ফট। ওম ক্লিং ভ্রূণ পিশাচ দহনায় ফট। ওম হ্রিং ভ্রূণ পিশাচ দহনায় ফট। ওম ক্লিং ভ্রূণ পিশাচ দহনায় ফট। ওম ভ্রূণ পিশাচ কাক পিশাচ দহনায় ফট। আর ঠিক তখনই শোনা গেল সেই কর্কশ আওয়াজ। সঙ্গে তীব্র ডানার শব্দ, যেন শত শত পাখি মাথার ওপর ঘুরে চলেছে। তান্ত্রিক থামলেন না। 108 বার মন্ত্রপাঠের পর তিনি উঠে দাঁড়ালেন। বজ্রপাত এঁকে বেঁকে শিরা উপশিরার মতো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তান্ত্রিক 2 হাতে বাচ্চাটিকে আকাশের দিকে তুলে চেঁচিয়ে বললেন, যেই ছোট্ট শিশুর শরীরে বাসা বেঁধেছিস, আজই তোর শেষ দিন। আজই তোকে ধ্বংস করব আমি। শিশুটির কান্না তখন বিকৃত হলো। মানব শিশুর কান্না আর কাকের ডাক যেন মিলেমিশে একটা ভয়ঙ্কর সুরের সৃষ্টি করেছে। সাবিত্রী ছুটে যেতে চাইলে তান্ত্রিক ধমকে উঠলেন, এক পা এগোবি না, নইলে সারা জীবন শূন্য কোলেই থাকতে হবে তোকে। সাবিত্রী থমকে গেল, আর 1 পাও এগোতে পারল না। এরপর তান্ত্রিক যে কাণ্ডটি করলেন সেটা দেখার জন্য শৈবাল ও সাবিত্রী কেউই প্রস্তুত ছিল না। তান্ত্রিক বাচ্চাটিকে বুকের কাছে নামিয়ে এনে ছাউনির নিচে ফুটন্ত জলের পাত্রের কাছে এসে দাঁড়ালেন। একবার তিনি তাকালেন শৈবাল সাবিত্রীর অসহায় মুখের দিকে, আর তারপর শিশুটিকে ফেলে দিলেন সেই ফুটন্ত জলের মধ্যে। সঙ্গে সঙ্গে শোনা গেল, এই দৃশ্য দেখে সাবিত্রী আর্তনাদ করে উঠল। শৈবাল বাকরুদ্ধ। তান্ত্রিক তাড়াতাড়ি উনুনের পাশ থেকে বিরাট সরা তুলে নিয়ে পাত্রের মুখ ঢাকলেন। তারপর চাপা কণ্ঠে বললেন, এই শিশুই ছিল আমার ক্রিয়ার বিশেষ উপকরণ। এ আপনি কি করলেন ঠাকুর বাবা? আপনি আমার বাচ্চাটাকে বাঁচাবেন বললেন, আপনি তো ওকেই বলি দিয়ে দিলেন। আপনি কি করলেন ঠাকুর বাবা? আপনি কি করলেন? ও তোদের সন্তান ছিল না। সাবিত্রীর গর্ভ থেকে কোনোদিনই কোনো মানব শিশু জন্ম নেয়নি। প্রতিবার পিশাচ দখল করত ওর ভ্রূণ। এই দুষ্ট চক্র না ভাঙলে এটা চিরকাল চলত। আমি আজ ওকে ধ্বংস করলাম। এরপর থেকে সাবিত্রীর গর্ভ থেকে কেবল মানব সন্তানই জন্মাবে এবং তার দীর্ঘায়ু হবে। আয়, ওই পিশাচের আসল রূপটা এবারে তোরা দেখে যা। সাবিত্রী আর শৈবাল তান্ত্রিকের পাশে এসে দাঁড়ালো। তান্ত্রিক পাত্রের উপর থেকে ঢাকনা সরাতেই উনুনের আঁচে টগবগে ফুটন্ত জলে দেখা গেল একটি বেশ বড় সড়ো মৃত দাঁড় কাক। দেখছিস, এটাই পিশাচ। দাঁড় কাককে বলি দিয়ে এই রূপেই ভ্রূণ পিশাচকে নারীর গর্ভে স্থাপন করা হয়। এই জন্যই আমি নিশ্চিত সাবিত্রী নিশ্চয়ই ডানার ঝটপটানির শব্দ আর কাকের ডাক এর আগেও শুনেছে। সাবিত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ক্রমাগত মানসিক ধাক্কা সইতে না পেরে ও অবিলম্বে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ল।
ভোরের আলো ফুটেছে। সেই আলো সাবিত্রীর মুখে এসে পড়ল। বাইরে বৃষ্টি থেমেছে, আকাশ এখন মেঘমুক্ত। শৈবাল আলতো করে স্ত্রীকে বুকে টেনে নিয়ে বলল, সাবিত্রী, সাবিত্রী, ও সাবিত্রী, সব ঠিক হয়ে গেছে সাবিত্রী, এবার ওঠো সাবিত্রী। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সাবিত্রী আবারও হাউ হাউ করে কেঁদে উঠল। শৈবাল তাকে শান্ত করে দিয়ে বলল, সব ঠিক হয়ে গেছে সাবিত্রী, এবার আমাদের সন্তান হলে সে নিশ্চয়ই বাঁচবে। তোমার গর্ভের ওই অভিশাপ ঠাকুর বাবা কাটিয়ে দিয়েছেন যে। ওঠো ওঠো ওঠো, ঠাকুর বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নাও। না মা, পা ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, আমি এমনিই আশীর্বাদ করছি। এখন থেকে তোদের কোনো ক্ষতি হবে না। এবারে তোর সন্তানও সুস্থভাবে জন্ম নেবে আর হৃষ্টপুষ্ট হবে। কিন্তু সাবিত্রীর কান্না থামল না। সে প্রশ্ন করল, কিন্তু আমাদের এমন ক্ষতি কে করলো বলুন তো? কে ছিল ওই সাধক? সে কেন এমন করলো আমার সঙ্গে? হঠাৎ বাড়ির বাইরে হইচই শুরু হলো। গ্রাম জুড়ে এক তীব্র গুঞ্জন ধেয়ে এলো ওদের বাড়ির দিকে। মুহূর্তের মধ্যে কয়েকজন মাতব্বর লোক প্রায় টেনে হিঁচড়ে একজনকে এনে দাঁড় করালো ওদের উঠোনে। তার গায়ে গেরুয়া বসন, হাতে কমণ্ডলু। সাবিত্রী নিমেষেই লোকটাকে চিনতে পারল। এই এই সেই লোক সেদিন এসেছিল আমাদের বাড়িতে, ওরই কমণ্ডলু থেকে জল খেতে বলেছিল আমায়। ভিড়ের মধ্যে থেকে এবারে আশা দেবী বেরিয়ে এলেন। এ কি মা, তুমি এখানে? দাদার বাড়িতে গিয়ে এই শয়তানটাকে দেখেছি কাল রাতে। বজ্জাতটা ভিক্ষে করছিল ওখানে। তারপর দাদা কিছু খাবার দেওয়ার জন্য ওকে বাড়িতে ডেকে আনলো, আর এই শয়তানটাও গিলতে চলে এলো। আমি তো দেখেই চিনেছি। আমি তখনই চিৎকার করে লোক জড়ো করলাম। সবাই আমাদের পরিবারের ঘটনা জানতো, তাই মুহূর্তে এটাকে বেঁধে ফেলা হলো। রাতেই আনতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি, তাই ভোরে নিয়ে এলাম। এবার ব্যাটাকে পিটিয়ে মারতো খোকা, অনেক ক্ষতি করেছে আমাদের, অনেক। শৈবাল কোনো কথা না বলে একটা চেলা কাঠ তুলে সাধুকে পেটাতে শুরু করলো। গ্রামের অনেকেই তাতে যোগ দিল। মার খেতে খেতে সাধু হাঁপাতে হাঁপাতে বলল, আমি শুধু প্রতিশোধ নিয়েছি, বেশ করেছি। এই কাজ করার জন্য কোনো আক্ষেপ নেই আমার। তান্ত্রিক শৈবালকে থামিয়ে দিয়ে সাধুর সামনে এসে জিজ্ঞাসা করলেন, কিসের প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটার এত বড় ক্ষতি করলে তুমি? সাধু মার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিল। সবাই থেমে যেতে সে উঠোনে বসে নিজের শরীরটাকে গুটিয়ে নিয়ে বলল, প্রেম, ভালোবাসার মিথ্যা প্রতিশ্রুতির জন্য প্রতিশোধ নিয়েছি আমি। বেশ করেছি, আমি বেশ করেছি। চতুর্দিক নিস্তব্ধ হল। সাধুর ঠোঁটের কোণটা ফেটে গিয়েছিল, সেখান থেকে রক্ত চুঁয়ে পড়ছিল। পরনের বসনের খুঁট দিয়ে সাধু রক্ত মুছে সাবিত্রীর দিকে তাকিয়ে বলল, কথা দিয়ে কথা না রাখলে প্রতিশোধ তো প্রত্যেকেই নেয়, তাই না? শৈবাল স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কি বলছে ও? কি করেছো তুমি? কি কথা দিয়ে কথা রাখুনি যার জন্য ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে? বলো বলো সাবিত্রী। সাবিত্রী হাঁ করে স্বামীর দিকে তাকিয়ে রইল। শৈবাল তার কাঁধ ধরে ঝাঁকিয়ে দিল। বলো সাবিত্রী, ও কে? কি করেছো তুমি ওর সাথে? আরে চুপ করে আছো কেন? উত্তরটা দাও, যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও সাবিত্রী। তোর স্ত্রী কিছুই করেনি শৈবাল।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলিস তুই। তুই নিজে। আমি আমি কি করেছি? তোর মৈত্রেয়ীকে মনে আছে? হ্যাঁ, মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই নামটা শুনে শৈবালের বুকের ভেতর একটা শীতলতা নেমে এলো। এত বছর পর এই অবস্থায় সকলের সামনে এই নাম শোনার আশা সে করেনি। সাবিত্রী এবার জিজ্ঞাসা করল, কে কে মৈত্রী? শৈবালের মুখ গাঢ় অন্ধকারে ঢেকে গেল। সে কিচ্ছু বলতে পারল না। সাধু বলে চললেন, ও কি বলবে? সালা কাপুরুষ কোথাকার। মৈত্রেয়ীকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে অন্য জায়গায় বিয়ে করতে লজ্জা করলো না তোর? ও তোকে ভালোবেসেছিল, ভীষণ ভালোবেসেছিল। তবুও শালা তুই বুঝলি না। মাঝপথে এসে ওকে ছেড়ে দিলি। হ্যাঁ, তোর বিয়ের খবর পেয়ে কষ্টে, যন্ত্রণায়, হতাশায় মেয়েটা গলায় দড়ি দিল। তুই সব চিনে তখনও মুখ লুকিয়ে বসে থাকলি। মনে মনে খুব শান্তি পেয়েছিলি, তাই না? হ্যাঁ, মনে হয়েছিল যে আপদ বিদেয় হয়েছে, তাই তো? শৈবাল নির্বাক। ওর কানে মৈত্রীর কণ্ঠস্বর বেহালার বেদনাময় সুরের মতো বাজছে। বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। যত কষ্টই আসুক, তুমি আমার সাথে থাকলে আমি সব সহ্য করতে পারব। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি করে বলছি। শৈবালের হাত পা কাঁপতে শুরু করেছে। মৈত্রী আমার একমাত্র ছোট বোন। ছোট থেকেই আমি বাড়ি ত্যাগ করেছিলাম বটে, কিন্তু বোনের খবর আমি চিরকাল রেখেছি। ভাবুন তো আপনারা, হ্যাঁ, একবার ভাবুন, দাদা হয়ে আমি বোনকে ঝুলন্ত অবস্থায় দেখেছি। আমি, হ্যাঁ, ঝুলন্ত অবস্থায়। আপনারা হলে এসব সহ্য করতে পারতেন? তখনই শপথ নিয়েছিলাম, ওই শালা শয়তানের বাচ্চাটাকে সুখে থাকতে দেব না। আমি এর আগে কোনোদিন নিম্ন মার্গের সাধনা করিনি, কিন্তু বোনকে হারিয়ে আমি উন্মাদ হয়ে গেছিলাম। এক তান্ত্রিকের সাহায্যে আমি ভ্রূণ পিশাচ সাধনা করলাম। এই সাধনা অপেক্ষাকৃত সহজ, তবে পরিণতি নির্মম। সাবিত্রীর প্রতীক করতে আমি চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার কাছে। কথা শেষ করে সাধু কেঁদে ফেলল। তান্ত্রিক ওর কাছে এসে বললেন, এই অন্যায় করে কি লাভ হলো? বোনকে কি ফেরত পেলে? প্রতিশোধের আগুনে জ্বলে তুমি কত নিরপরাধ শিশুর প্রাণ নিলে। এতে কি তোমার বোনের আত্মা শান্তি পেল? সাধু কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল মাটিতে। শৈবালের চোখেও জল এসে গেল। সে বলল, আমি মৈত্রীকে ছাড়তে চাইনি, কিন্তু মা কিছুতেই তাকে মেনে নিল না। মৈত্রীকে নিচু জাত বলে খালি খালি গালমন্দ করতে লাগলো। বাড়িতে এই অশান্তি আমার আর সহ্য হচ্ছিল না। তাই একদিন ঠিক করলাম, মৈত্রীকে বাড়ির লোকের অমতে নিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু তার আগেই মা সব জেনে ফেললেন। নিজের গায়ে আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দিলেন আমাকে। তাই আমি ভাবলাম, যেই আঘাত আমার
মা সহ্য করতে পারবেন না, সেই আঘাত হয়তো মৈত্রী সহ্য করে ফেলবে। তাই আমি আমার মাকে বেছে নিলাম। মায়ের পছন্দ মতো মেয়েকেই আমি বিয়ে করলাম। কিন্তু মৈত্রী যে এমন কিছু করবে সেটা আমি জীবনে পাবো। সেই দিন থেকে আমি নিজেও শান্তি পাইনি। আমি রোজ গুমড়ে গুমড়ে মরি। আমার মনে ওর স্মৃতি এখনো তাজা আছে ঠাকুর বাবা, এখনো তাজা আছে। বলেছিলাম না, আমাদের আচরণ কাকে কেমন ভাবে কতটা আঘাত করে আমরা বুঝতে পারি না। তুই মাকে বাঁচাতে গিয়ে আর একজনকে মেরে ফেলেছিস। তোর আর এই সাধুর পাপে কোনো বিভেদ নেই। এখন স্মৃতি আঁকড়ে ধরে আর কি লাভ? মানুষকে মেরে তার মৃতদেহ আগলে রেখে তার প্রতি ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না রে। শৈবাল গুমরে কেঁদে উঠল। তান্ত্রিক সাবিত্রীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, ভালো থাকিস মা, তোর সন্তান হারানোর অভিশাপ চিরতরে কেটে গেছে। পারলে এই সাধুকেও ক্ষমা করে দিস। ও আর তোদের ক্ষতি করবে না। ওর যা রাগ, ক্ষোভ, দুঃখ ছিল তাও উগড়ে দিয়েছে। ওর চোখের জলে সমস্ত পাপও ধুয়ে গেছে। সাবিত্রী চোখের জল মুছে সম্মতির ইঙ্গিত দিয়ে মাথা নাড়ল। মৃদু হেসে তান্ত্রিককে বিদায় জানালো। দূরে কর্কশ শব্দে এক ঝাঁক কাক ডেকে উঠল, কিন্তু এবার সেই ডাককে মনে হলো একদম স্বাভাবিক। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ভ্রূণ পিশাচ। গল্প পাঠে ছিলেন আমাদের সকলের প্রিয় আরজে সোমক, এবং অন্যান্য চরিত্রে ছিলেন আলাপন, বর্ণিশা, অঙ্কিতা, বরষা, অরিজিৎ, রৌনক এবং ইন্দ্রনীল। পোস্টার ডিজাইনারে ছিল শুভদীপ এবং সাউন্ড ডিজাইনে ছিল সায়ক চট্টোপাধ্যায়। গল্পের শ্রুতিনাট্য রূপ করেছে বরষা এবং পুরো গল্পের নির্দেশনায় ছিলাম আমি নির্মাল্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও বং ভুতুড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব শেষে আমাদের পাশে থাকার জন্য আরজে সোমককে বং ভুতুড়ের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।